আগামী 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে নাকি ভারত বন্ধ। সারা ভারতে ধর্মঘট হবে কিনা জানি না, বাংলায় খুব শুনছি তারা প্রচার করছেন ধর্মঘটের। কেন্দ্রে যে শ্রম কোড, কেন্দ্রীয় সরকারের যে লেবার কোড, তা যেন লাগু না হয়, সেটা কত শ্রমিক বিরোধী, শিল্প বিরোধী, তাই নাকি ধর্মঘট। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আইএনটিটিইউসি অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে জানাতে চাই। তা হলো এই যে প্রায় 10 বছর লেবার স্ট্যান্ডিং কমিটিতে থাকার সুবাদে আমি এটা জানি যে আমরা যারা যত অপোজিশন এমপি বিজেপি ছাড়া অন্যান্য দলের লেবার স্ট্যান্ডিং কমিটিতে এই লেবার কোডের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেটাকে বিজেপি মানেনি, তার উল্লেখও করেনি। ফার্ম বিলে যখন আমাদের সাসপেন্ড করে বাইরে বের করে দিয়েছিল, সেই সময় এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের মতন লেবার কোডও তারা পাশ করেছে একতরফা ভাবে, অগণতান্ত্রিক ভাবে। সেটা তো আলাদা প্রশ্ন। বিজেপির জন্য মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, তাদের এটা মানায়। কিন্তু যারা ধর্মঘট ডাকছেন, সেই সব সেন্ট্রাল ট্রেড ইউনিয়নে যারা আছেন, সিটু আইএনটিইউসি সহ, সেই বন্ধুদের জন্য এইটুকুনি আমি শ্রমিক কর্মচারী বন্ধুদের কাছে জানাতে চাই যে আশ্চর্যজনক ভাবে শ্রম যেহেতু কনকারেন্ট লিস্টে আছে, লেবার কোড অগণতান্ত্রিক ভাবে হলেও যখন পার্লামেন্ট থেকে ওরা পাশ করেছে, তারপরে রুল ফরমেশন সমস্ত রাজ্য সরকার করে না দিলে কেন্দ্রীয় সরকার তার শ্রম দপ্তর রুল ফরমেশন করতে পারত না। তখন কিন্তু কেরালায় যেখানে সিপিএম এর সরকার, বা তামিলনাড়ুর সরকার, বা কর্ণাটকের সরকার, বা সারা ভারতের প্রতিটি অবিজেপি সরকার, রাজ্য সরকার কিন্তু লেবার কোডের রুল ফরমেশন করে কেন্দ্রের শ্রম দপ্তরকে পাঠিয়ে দিয়েছে। আমাদের সৌভাগ্য, এবং আমি গর্বিত একথা বলার জন্য, যে একমাত্র আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করতে দেননি। একমাত্র বাংলার রাজ্য সরকার এই লেবার কোডের রুল ফরমেশন করে দেয়নি। তাই কেন্দ্রীয় সরকার এখনো রুল ফরমেশন করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারেনি। 20 থেকে 25 বছর হয়ে গেল। আমার সামান্য প্রশ্ন, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, শুধু নয় এর আগে আলোচনার সময়, আর যারা আজ লেবার কোডের বিরুদ্ধে দাঁড়িয়ে ধর্মঘট অব্দি করবার জন্য শ্রমিকদের ডাক দিচ্ছেন, তারা নিজেরা যেখানে পাওয়ারে আছেন, ক্ষমতায় আছেন, সেই রাজ্য সরকার থেকে রুল ফরমেশন করে দিলেন কেন? অনেকগুলি অবিজেপি রাজ্য সরকার যদি রুল ফরমেশন না করে দিত, তাহলে এই লেবার কোড বিরোধী আন্দোলন আরো জোরদার হতো। সিটু আইএনটিইউসিকে এটুকুই বলবো, শ্রমিকদের ভুল বোঝানোরও একটা সীমা রাখুন। আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, আবেদন করেছিলেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্মঘটের অস্ত্র শ্রমিকরা ব্যবহার করবেন না। শ্রমিক কর্মচারীরা সেটা স্বেচ্ছায় গ্রহণ করেছেন, কেউ রুলের বাড়ি দিয়ে সেটা করাননি। যে বাংলায় ম্যান্ডেজ লস ডিউ টু স্ট্রাইক অন অ্যান অ্যাভারেজ পার ইয়ার ধর্মঘটের কারণে শ্রম দিবস নষ্ট হতো 76,80,000 দিন, সেখানে 12 সাল থেকে 25 সাল হয়ে গেল, আজ ধর্মঘটের কারণে কোনো শ্রম দিবস নষ্ট হয় না। এই জন্য বাংলার শ্রমিক কর্মচারীর কাছে আমরা কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে তারা সাড়া দিয়েছেন। তাই জেনে রাখুন, মানুষকে যতই ভুল বোঝান আর নিজেদেরকে যতই বিপ্লবী প্রমাণ করার চেষ্টা করুন, সত্যকে আড়াল করে, বাংলার শ্রমিক কর্মচারীরা আপনাদের কথায় 9 জুলাই ধর্মঘট করবেন না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে গত 12, 13, 14 বছর যেরকম ধর্মঘটের অস্ত্র ব্যবহার করছেন না, তেমন 9 জুলাইও ধর্মঘট তারা করবেন না। আর একমাত্র বাংলাতেই, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের কারণেই লেবার কোড বাংলায় কোনো মতেই লাগু হবে না। এখানে তো হবেই না, এমনকি ইউনিয়ন সরকারও যে এতদিন লাগু করতে পারেনি, সেটাও
শুধু বাংলার রাজ্য সরকার আটকে রেখেছেন বলে। ধন্যবাদ সমস্ত শ্রমিক কর্মচারী বন্ধুদের, সংগ্রামী অভিনন্দন জানাই।